ওনারা ঘরে বাইরে কাজ করছে আর আমি আর সঞ্জু ঘরে ভেতরে কাজ করছি। তো আমাদের এই খাটটা যে রাখা আছে খাটও খুলে ল্যাংটা করে দিয়েছে। চিকচিকির মধ্যে কতগুলো খুচরো পয়সা ভরে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। এখন তো বাজছে সকাল 10টা আর উঠে আমি খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি। আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ এখন যেতে হয় প্রথমত গ্যারেজে। গাড়িটার কিছু কাজ করানো বাকি আছে। সবথেকে বেশি কাজ আছে লাট্টুর গাড়িতে। তো লাট্টুর গাড়িটা সার্ভিসিং হবে, ফুল সার্ভিসিং হবে। আর আমার গাড়িটা ক্লাচের তারটা একটু সমস্যা হয়ে গেছে, তো সেটাও একটু রিপেয়ার করাবো। দুর্গা পুজোর সময় প্রচণ্ড ঘুরেছে গাড়ি নিয়ে, তারপর থেকে তো সার্ভিসিং কিছু করানো হয় নাই। অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে গাড়িতে, তো সেগুলো ঠিক করতে যেতে হবে। গ্যারেজে আজকে ভিড়ও হবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে বেরোবো। তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই, দেখি আগে কিছু খাওয়া যায় নাকি, খেয়ে দে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো গাড়িটা নিয়ে। আর লাট্টুকে ফোন করে দিয়েছি, লাট্টু আসছে, তো ও আর আমি দুজনে একসাথে যাবো। তো চলো এখন তাতেই যাওয়া যাক। সকালবেলা বেশিরভাগ দিনই তো উঠে ওই কচুর ভুজুরি খাওয়া হয়, তো আজকে আমার এই জন্য কলা খাচ্ছি। কলাটা খাওয়া ভালো। আমার বাবা মনে হয় ওনাদের সাথে গেছিলো আমাদের ওই বাড়িতে, তো জানি না ওইদিকে কী করছে, কত দূর করেছে। তো খালি যাব, দেখে চলে আসবো। আর আমি কলা খেয়ে কলার চোখলা করে না এদিকে ওদিকে ফেলি না, একে দিয়ে দিই। এ খায় খুব সুন্দর। এই দেখো এবার নতুন মেম্বার বাড়ির, চুপচাপ খেয়ে নিল। দেখো ঘাস খেয়ে যেখানে ঘাস খাচ্ছে না সেখানে পুরো ঘাস মাটি বার করে দিচ্ছে ঘাস খেয়ে খেয়ে। আর নাই আর নাই, হয়ে গেছে। হাগারটা খুললে বেশি ভালো লাগছে। হাগারটা লাগাস না, এখন খোলা থাক। আরে কাদা উঠবে এখন। তো টায়ারটা মোটামুটি যদি আর 140-এ এবার লাগানো যায় হাগার ছাড়া, চাকার দেখাবে। হ্যাঁ ওই গিয়ারের ভিতরে ওইটা। এখন এসেছি লাট্টুর গাড়ি সার্ভিসিং করানোর জন্য গ্যারেজে। এখন লাট্টুর গাড়িটা এই যে পুরো খুলে ল্যাংটা করে দিয়েছে, দেখছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাকে দাও চিকেন। তুই কি লেগ পিস দিয়ে দিলে নাকি? না না, ছোট ছোট পিস করে দাও। তো এখন দোকানে এসেছি একটু চিকেন নেওয়ার জন্য, আর সাথে লাট্টু এসছে এই যে। আর আমার চিকেনটা এখন রেডি করছে। চিকেন নিয়ে বাবা হ্যাঁ, সেই সকাল 10:30টার সময় বেরিয়ে এই ঘরে এলাম। গ্যারেজে এত কাজ ছিল গাড়ির, তো লাট্টু গাড়িটা কাজ করানো ছিল। আমার গাড়িটা ছিল, বাট আমার গাড়িটা করাই নাই। আমার গাড়িটা অন্যদিন করাবো, যা ভিড় ছিল গ্যারেজে ওই জন্য আমার গাড়িটা কাজ করালাম না। দিয়ে এই এখনই ঘরে এলাম। তো ঘরে এসে স্নান টান করা হয়ে গেছে, এবার খেতে যাবো। মাংস সেই সকাল 10টার সময় করে মাংস কিনে দিয়ে গেছি। তারপরে তো ধরো রান্নাবান্না ঘরে কমপ্লিট হয়ে গেছে, আর বাবা খেতে বসে গেছে। তো চলো এখন যাই, গিয়ে খাওয়া দাওয়াটাই করে নিই। খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আমাদের দেখো মাংস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার মাও খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি, বাবা ওইদিকে খাওয়া দাওয়া করছে। তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমাদের ওই বাড়িটা পরিষ্কার করবো করে তো লোক খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে একজনকে পেয়েছি। তো উনি কালকে সকাল 6টার সময় এসেছিলো কথা বলার জন্য। আজকে থেকে ওনার কাজে লাগার কথা, তো উনি মনে হয় 6টা থেকে কাজে লেগে গেছে। আর আমি তো অনেক দেরি করে উঠেছি, উঠতে উঠতে আমার 8টা বেজে গেছে, আর এখন প্রায় 9:45 বাজে। তো ওইখানে এখন যাব, দেখি কতদূর কী কাজ করলো, কত দূর করেছে কাজটা, ওটা দেখতে যাবো। তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। আর এই যে আমার গাড়িটা বার করে নিয়েছি। আর এই যে মা, বলো কি এটা? 10 টাকা আছে, ঠাকুর থেকে শুধু নিয়ে আসবি তো। ঠাকুরের ভোগ তো এই প্যাকেটের মতো দিচ্ছে কেন? দেখো কি করেছে, ঠাকুরের ভোগ আনার জন্য পয়সা দিয়েছে। তা আমার পকেট নেয় নাকি? তুমি খুচরো টাকাগুলো ক্যারিতে করে দোকানে গিয়ে চিকচিকিতে বার করে দেবো? এ পাগল, আজও আছে। আমাকে সেই চিকচিকির মধ্যে কতগুলো খুচরো পয়সা ভরে দিয়েছে। আমার কাছে পকেট আছে, হ্যাঁ পকেটে করে আমি পয়সাগুলো নিয়ে যেতে পারি। ঠাকুরের ভোগ আনতে যাবো, নিয়ে তারপরে ওখানে যাব। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। তো এখন চলে এসেছি পিসি বাড়ি। আর এই যে কাজ শুরু হয়ে গেছে পরিষ্কার করার। নারকেল আছে গাছে? এই ডাব হয়েছে তো। ওই তো নারকেলের ওটা। কোনটা? এই যে এইটা, এটা এখন বলা যাবে না, ওটা এগুলো কাজ বাজ হোক তারপর নিষ্কানে। ওরা একবারে এখান থেকে মানে সামনের দিক দিয়ে শুরু করে এদিকে ঢুকে, বুঝলি তো। এই গাছটা রেখে যাবার কি জন্য? এটা কি গাছ? পরিষ্কার করাচ্ছে, সে পরিষ্কার করা বলছিলাম না, তো ওই জন্য তো পরিষ্কার করানো হচ্ছিল না পুজোর জন্য।
যা অবস্থা, সাপ ফাপ হয়ে আছে, ঝোপ পুরো। এইটা ফাঁকা আছে বলছি, হলুদ হলুদ অনেকগুলো আতা আছে। লগা কোথায় লগা? জানি না, লগা এখানে নাই। ওই ঘরে একটা লগা ছিল, তো একটা আছে নাকি জায়গায়। দাঁড়া আমি দেখছি লগা আছে কিনা। তো লাট্টু এখন আতা খাবে বলে এখন লগা খুঁজছে। তো যখনই আসে এখানে শুধু আতা খুঁজে, আতা। এখানে যে ঝোপ, এখানে ঢুকতে আমার ভয় লাগছে। এ কোনো লগা বগা নাই এখানে, নাই লগা। কখন লেগেছে কাজে? 6টা? বাবা, আমি তো উঠলামই তো 8টার সময়। গিয়েছিলাম চাবি আনতে। আমি উঠে উঠে ভাবছি যে হ্যাঁ আজকে লাগলো, ওই জন্য আমি উঠে মানে খেয়ে দিয়ে তারপরে এলাম আবার। এই যে গাছগুলো সব কেটে দেবো। এগুলো কিছু রাখার দরকার নয়, সব উড়িয়ে দাও। দেখো না ঝোপ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কেটে দাও। ওই লগাটা না ভিতরে? কাকু, কুয়োর ধারটাতে একটু দেখে শুনে যাবে, ঠিক আছে? জল আছে কুয়োতে, ডিপও আছে মোটামুটি। নিচে তো এখনো 15 ফুট ডিপ আছে। ব্যাস, ওই জায়গাটা একটু ওই ভাইকে বলবে একটু সাবধানে যেতে দিকটা। কেন ক্লাস লুজ করতে যাবি? তারটা পাল্টাতে হবে, তারটা এখানে কি গেছিস? দেখছিস কি হয়েছে অবস্থাটা? ও তা চলবে। কালকে গেলাম কালকে তারটা পাল্টে নিলে ভালো হতো। চাপ 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 তুই আগে। তুই আগে চাপ। না তোর মুখের থেকে গন্ধ বেরোবে। চাপ। পিছনে থাকবো, গন্ধ পাবি না। আর কি জ্বালা ছেলেটা। লাট্টু বলবো গন্ধ পাচ্ছি। চাপ ওইদিকে। টুপিটা খুলে নি। এই সজল, এই আমি কি বলছি, হসপিটাল চল তো এখন। হ্যাঁ, এখন হসপিটালে তেল নাই। আমার কথাটা শোন। ওনারা ঘরে বাইরে কাজ করছে আর আমি আর সঞ্জু ঘরে ভেতরে কাজ করছি। তো আমাদের এই খাটটা যে রাখা আছে, খাটটা না প্রচন্ড উই পোকা ধরে গেছে চারিদিকে, এরকম এই কাগজগুলোতে চারিদিকে। তো এখন খাটটাকে ওই পাশটাকে সরাতে হবে। কোন মাটা মুরগি? বাঁশের বাটাম ইয়েতে দিতে নাই। হ্যাঁ ঠিক তো, বাঁশের বাটাম দিতে নাই খাটে। হ্যাঁ, এগুলো সই নেই। খোলা যাবে এগুলো এখন? কেন বলে পর পর টেনে দিয়ে নিয়ে যাবে সব। কত মোটা দেখ উই পোকাগুলো। খাটার ভিতরে ঢুকে আছে উই পোকা। হ্যাঁ বাপরে। তো এই বাঁশগুলো কেমন ছাড়িয়ে দিলাম এখান থেকে, কারণ খাটের মধ্যে বলছে বাঁশ রাখতে নাই, সঞ্জু বললো তাই। এবার এইগুলো একটু পয়সা করতে ঝাড় দিতে হবে, ঝাঁটাটা সমস্যা হয়ে গেছে। দেখিস কত নোংরা, গাদা নোংরা আছে। এবারে বারান্দা তো আছে সঞ্জু, তোর বারান্দায় এখন হাত ধোয়ার দরকার নেই, একটু বলে হবে। ভিতরে সমস্ত কাজ তো আমি আর সঞ্জু মিলে করে নিলাম, আর বাইরে এই যে কাকু এরা মিলে করছে। আর এইটা দেখো কত ঝোপ ছিল, সব পরিষ্কার হয়েছে এদিকে। বাপরে, পুরো তো ভর্তি জল, পুরো ফেলে দিলে এখনই ডুবে মরে যাবে। মরবে? মরে যাবে, তারপরে যে সার হয়ে যাবে, এর গোবর হয়ে যাবে। দেখি বাবাকে জিজ্ঞেস করি। ডাল বড় ডালগুলো না ফেলা, ওই ঘাসগুলো তো পচে যাবে। এই বড় ডালগুলো বাদ দিয়ে এই যে ঘাসগুলো, এইগুলো ছোট ছোটগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, এগুলোকে ভর্তি করে দিলি এই জল শুকিয়ে যাবে, আর মরে যাবে। মাটি ঘোরা করবে, অনেক মাটি লাগবে। খরচাও আছে, হ্যাঁ, খরচাও আছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। প্রায় 1:30 বাজে এখন। 1:30 বাজে সঞ্জু? পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। 5 টাকা তোমার দুটো দিয়ে দাও। হ্যাঁ, কোনটা বাঁচছো তুমি? এইটা? ও দিয়ে দাও দুটো। যারা আমার পিসি বাড়িতে কাজ করছে ওরা এত ফাস্ট কাজ করছে মানে বলার মতো না। আগের বার যখন একজনকে কাজে লাগিয়েছিলাম তখন তো আমি সাথে কাজ করেছি, নিয়ে আমাদের ওই যতটুকু কাজ ওরা হাফ বেলার মধ্যে করেছে না, ততটুকু কাজ করতে আমাদের 1 দিন লেগে গেছিলো। তো এত ফাস্ট করে ওরা স্বামী স্ত্রী, ওনারা বাচ্চা বাচ্চা মিলে সবাই মিলে একসাথে কাজ করছে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে এখন এই জল এসছে কলে হঠাৎ করে, অনেক দিন পর বিকেলবেলাতে জল দিচ্ছে। কারণ এখন তো বিকেলবেলা জল আসে না, তো সকালবেলা এক টাইম জল দেয় 7টার সময়, ব্যাস তারপর আর জলই দেয় না। এখন একবার পাপ্পুকে ফোন করব, কারণ ওকে নিয়ে একবার যেতে হবে পিসি বাড়িতে। আমার গাড়িটা নিয়ে ভাই চলে গেছে খেলতে, তো ওই জন্য এখন সাইকেলটা পাংচার হয়ে গেছে, তো যাওয়া যাবে না। তো পাপ্পুর সাথে আমি আর পাপ্পু মিলে দেখতে যাবো যে কাজটা কতদূর হলো। তো আমি জাস্ট এই এখনই ঘরে এলাম, এখন তো প্রায় 8টার বেশি বাজে। পিসি বাড়ির কাজটা দেখতে গেছিলাম, আর কাজগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর করেছে। এখনও মোটামুটি তো 2 দিনের কাজ বাকি আছে।
এরা একদিনের মধ্যে যে এতটা কাজ করে দেবে আমি সত্যি আশা করিনি, মানে খুব ভালো কাজ করছে। তো দেখেও ভালো লাগলো, অত পরিষ্কারভাবে কাজ করেছে, ওটা তোমাদেরকে কালকে আমি দেখাবো। আর আজকে ভিডিওতে তোমরা যতটুকু দেখতে পেয়েছো কালকে পুরোটা দেখতে পাবে। আমার মনে হয় না যে 2 দিন লাগবে, 1-1.5 দিনের মধ্যে তো মনে হয় কমপ্লিট হয়ে যাবে, যা ফাস্ট কাজ করছে। তো আমি জাস্ট ওই দেখে বিকেলবেলাতে আমি ভাবছিলাম ভিডিওটা করে তোমাদের দেখাবো, বাট ভিডিওটা করিনি কারণ সন্ধে হয়ে গেছিলো। এখন তো জানো 5:30 বাজলেই সন্ধে হয়ে যায়, তো আমার বেরোতে এরকম টাইম হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও কিছু করিনি। জাস্ট ওখানে দেখে তারপর বেরিয়ে গেলাম, নিয়ে জাস্ট এখন এই খাওয়া দাওয়া করে একটু ঘরে এলাম। আর আমার নিজের কিছু কাজ আছে এখন, তো ওই কাজটা করতে বসবো। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো জানো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।